আপনারা যাদের হয়ে ব্যাটিং করছেন তিনি তো সবচেয়ে বড় বেঈমান। বেঈমানির লগ্নে জন্মই মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে বলুন সন্ন্যাস নিতে, সন্ন্যাসিনী হয়ে কোনো আশ্রমে চলে যেতে। আরে আপনি 80টা হয়েও আজকে শূন্য। আপনি আর আপনার ভাইপো আর কেউ বাজারে নেই, কেউ বাজারে নেই। ভাইপো আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সমস্যাটা কোথায় জানেন? যারা আজকে রামমোহন মঞ্চে সভা করেছেন আমরা বেঈমান নই বলে, তারা হয়তো সত্যিই বেঈমান নন। তারা হয়তো এইরকম খারাপ দিনে এখনো নেত্রীর সঙ্গে রয়েছেন। সমস্যাটা অন্য জায়গায়। আপনারা যাদের হয়ে ব্যাটিং করছেন তিনি তো সবচেয়ে বড় বেঈমান। বেঈমানির লগ্নে জন্মই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কংগ্রেস দলের কাঁধে পা রেখে উনি ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, সেই কংগ্রেস দলকে কিভাবে ভাঙানো যায়, কংগ্রেসের পার্টি অফিস দখল করা যায়, ফুলচাঁদ শেখ, তপন কান্দুদের কিভাবে খুন করা যায়, কংগ্রেসকে নিশ্চিহ্ন করা যায় বলা হয় এবং বলতে ভালোবাসতেন। এটাই আসল কংগ্রেস। জাতীয় কংগ্রেস বাংলায় আসল কংগ্রেস নয়। বিজেপির সাহায্য নিয়ে, বিজেপির অর্থে বলিয়ান হয়ে কংগ্রেস দলকে কিভাবে ভাঙানো যায়, কিভাবে সোনিয়া গান্ধী এবং গান্ধী পরিবারের সঙ্গে বেইমানি করা যায়, তার উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের বেইমান বলছি না, কিন্তু আপনারা যাদের হয়ে ব্যাটিং করছেন তিনি হচ্ছেন সবচেয়ে বড় বেইমান। আজকে নাকি আবার কি মুখ্যমন্ত্রী কি সব কটাক্ষ ফটাক্ষ করেছে বিধানসভায়। কালীঘাটের তৃণমূলরা পালিয়ে গেছে, নকল তৃণমূলরা কি সব দাবি করছে আসল তৃণমূল বলে। দেখুন, এগুলো হবেই, এগুলো হওয়ারই ছিল। বেইমানি এমন একটা জিনিস না, সেটা কাউকে কোনোদিন মাফ করে না। আপনারা সভা করুন, সমিতি করুন, আপনাদের নেত্রীকে সাপোর্ট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বেইমানির লগ্নে জন্ম। কংগ্রেসের সঙ্গে, রাজীব গান্ধীর সঙ্গে, সোনিয়া গান্ধীর সঙ্গে বেইমানি করে কংগ্রেস কর্মীদের খুন করা, কংগ্রেসকে নিশ্চিহ্ন করা, কংগ্রেসকে চেষ্টা করা সাইনবোর্ড এবং ভিজিটিং কার্ডে পরিণত করা এবং বলা আপনারা তো শূন্য। আরে আপনি 80টা হয়েও আজকে শূন্য। আপনি আর আপনার ভাইপো আর কেউ বাজারে নেই, কেউ বাজারে নেই। ভাইপো আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই জন্য আমরা বেঈমান নই, আমার সেখানে কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা যার হয়ে বলছেন, যে নেতৃত্ব হয়ে বলছেন, তার চেয়ে বড় বেঈমান বাংলার রাজনীতিতে আর জন্ম নেয়নি, আর কোনোদিন জন্ম নেবেও না। এবং আগামী দিনে বলুন সন্ন্যাস নিতে, সন্ন্যাসিনী হয়ে কোনো আশ্রমে চলে যেতে। রাস্তায় বেরোলে আবার কি হবে কেউ জানে না, কারণ এর চেয়ে বড় বেঈমান বাংলার কংগ্রেস এবং বাংলার মানুষ কাউকে খুঁজে পায়নি। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর হয়ে যারা ব্যাটিং করছেন করুন, আপনারা ভালো মানুষ, নিশ্চয়ই ব্যাটিং করবেন। এখনো যাওয়ার জায়গা স্থির হয়নি, ব্যাটিং করতেই পারেন। তবে যার হয়ে ব্যাটিং করছেন তার চেয়ে বড় বেঈমান আর কেউ নেই।